আপনি নিয়ে একটা ডায়লগ দিই স্যার। আমার হেলমেট ছিল না, তাও ছাড়া মানে মামলা না দিয়ে ছাইরা দিছে। স্যার আমার ভাই না, স্যার আমার চুদির ভাই। এই নাটকির পোলারে ধর। এমপি সাহেব, আপনার প্রদীপ তো নিভে গেছে। কিছুক্ষণ আগে আপনার পোলা লাশ পাওয়া গেছে। কস কি মাউগার বলা, আমার প্রদীপটা এমনি নিবে এলো। এত কষ্ট করে একটা বংশের প্রদীপ আমি জ্বালাইছিলাম ভাই, দ্বিতীয়বার প্রদীপ জ্বালানোর মতো তেল আমার তেরাগে নাই। এমপি সাহেব, আমাকে সবার চেরাকেই মোটামুটি তেল আছে। আপনি যদি কন তাহলে আমরা সবাই আপনার বংশের প্রদীপ জ্বালানোর জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। হাফ মাউগার পোলা, তাড়াতাড়ি হারকিউলিসে ধরার ব্যবস্থা কর। হারকিউলিসে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিব। বরবাদের কথা ওঠাতে আমার এক পুলিশ অফিসারের কথা মনে পড়লো। যেই পারবো এই হারকিউলিসকে ধরতে, আরো পুলিশ কম, পাগল বেশি। কে ওই পুলিশ অফিসার? বাচ্চা পোলাপানের নাক দিয়ে পরে হিঙ্গল, ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল। আই জিল্লো, মাল দে। কিরে কই যাস তুই? স্যার আপনি না মাল চাইলেন, তাই টয়লেটে যাইতাছি। কোন দিন জানি তোরে আমি জুলাই গণহত্যা মামলায় ভিতরে ঢুকিয়ে দিই। আর বেটা ওই মাল না, আমি আমার বন্দুক চাইছি। গাজা, যেই শহরের ইন্সপেক্টর বরবাদ রাজা, ওই শহরে কোন হালাই বেছে গাজা? স্যার উই যাওয়ারা। যাক, সকাল সকাল তুই একটা ভালো কাজ করছস, যার লেগে আই ফাঁকিউ। স্যার এইটা কি কইলেন আপনি? আরে আমি কইছি তুই একটা ভালো কাজ করছস, যার লেগে তোরে আমি ভালোবাসি। স্যার ওইটা আই ফাঁকি হইব না, ওইটা হইব আই লাভ ইউ। ও তুই তো জানিস আমি আমার জীবনে এই একটা জিনিসই দুর্বল, সেটা হলো ইংলিশে। না স্যার, আপনি আরেকটা জিনিসও দুর্বল, যেটার লিগে আপনি এখনো বিয়ে হয় না। হাপ! তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। আয় লগে আয়। স্যার এই দেখেন পুরা দেশের মাল ওরাই নিয়ে যাইতাছে। স্যার কিছু লেনা দেনা করে কেসটা ক্লোজ করুন যায় না? এই, তুই কারে ঘুষের কথা কইতাছস? আমার সিলেবাসে ঘুষের কোনো চ্যাপ্টার নাই। জিল্লো, হ্যান্ডকাপ নিয়ে আয়, ওকে ভিত্তে বইরা দিমু। কত দিবি? তাড়াতাড়ি দেখ না কে? স্যার পুরা 5 আছে। তাড়াতাড়ি এদিকে যা। জিল্লু আর আগে যা, নাহলে ওরেও ভাগ দেওয়া লাগবো। স্যার ওরা কোনে গেল? আরে জিল্লু, তুই যেটা নিরীহ পোলারে ধরে রাখছিলি, অগো কাছে ওটি গাঁদা না, ওটি ধন্যবাদ ছিল। ওর মাই ডাইল বহাইতে, ডাইলে বাগার দিব ধন্যবাদ দিয়া। ফোনে কথা কইলাম, কইলে তাড়াতাড়ি ছেড়ে দিতে, তাই ছেড়ে দিছি। স্যার আমি আপনারে ভালো করে চিনি, যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। সব ক্রিমিনাল করে খাওয়া মুজেলের ভাত। অগো শহরে ইন্টিনিত আছে ইন্সপেক্টর বরবাদ, কিন্তু ব্যান্ডিসের ভিতরে এটা কি? স্যার এইটা ওর গ্যাস লাইট, যেটা দিয়ে ভবিষ্যতেও ওর বংশের আগুন জ্বালাইতো। ধ্যাৎ, এইসব জিনিস তুই আমার হাতে দিছিস কে? তুই দেখ তো ওর ব্যান্ডেজ করা গ্যাস লাইটটা দেখে কোনো কিছু বুঝতে পারছ নাকি? স্যার ওর গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম, ওরটা ছোট আর কালা, একবারে আপনারটার মতো। হাপ! তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। হারকিউলিস তো বুঝে নাই, ও কই দিছে হাত, ওর কে এখন থেকে হ্যান্ডেল করবো? ইন্সপেক্টর বরবাদ, খারা মাসুদ, চাটনি মনির, কলা রুবেল, অগো তো নামই ঝামেলা। অগরেই তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর। আর লিস্টে আর একজনের নাম আছে নিতু, নাম দেখে মনে হইতেছে এটা মাইয়া, এরা আমি জিজ্ঞাসাবাদ করতেছি। স্যার আপনি আর ভালো হইবেন না, না যা করতেছেন এই জীবনে উপরে গেলে দিবনে। এই নিতু, নিতু বাসায় আছে নাকি গো? আরে স্যার কি হয়েছে, বুকে হাত দিলেন কে? বুকে ব্যথা নাকি? আরে না দিল্লু, ওর নাম নিতু, ওরে দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। জি, আমাকে কেউ ডাকছিলেন? হ্যাঁ, আমি তো ডাকছি আপনারে। আপনার চোখ দুইটা এত সুন্দর কেন? আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই। আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যায়। ও তো আমার বয়ফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ড? নারী কত সুন্দর ছলনা করে রে, ছলনার জন্য নারী সেরা রে। ওকে, ফাক ইউ। স্যার ওইটা ফাঁকিও না, থ্যাংক ইউ হইব। ওই একই। স্যার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত,
তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে? সুদূর বুদুর ভাবছো নাকি আমারে? 3 স্টার অফিসার, নিজের যোগ্যতায় প্রতি স্টার প্রতি 10 লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে এই চাকরি নিছি। তোর মতো পুলানো যদি কনস্টেবলের দায়িত্ব থাকে আরে তাহলে আমার ভিতর সমস্যা কি? আরে স্যার 2 স্টার অফিসার টেহা একটু কম আসাল দেখা আর 20 লাখ টাকা বললে আজকে আপনার জায়গায় আমি থাকতাম। আমরা দুইজনেই দিছি ঘুষ, তাই কাউরেই নেই দোষ। বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায়, সেটা হলো টিকটকে। আরে বেটা মেধা তো আমার ভিতর ভরপুর, দেখাবো নাকি? হয়ে যাক তাহলে স্যার। ভালোবাসার আলাস্তাম বাই ব্লাদার। ওরে বাবারে মাথা ঘুরতাছে। স্যার কি কইলেন? কিছুই তো বুঝলাম না। বুঝি তো আমিও নাই, কর টাকা কইছি। আচ্ছা স্যার ধরেন আপনি আপনার নানির কাছে আচার খাওয়ার লেগে 5 টাকা চাইছেন, আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 200 হে ছ্যাপ দিমু আর এই টিকটকটা বানামু। আহা নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। আরে স্যার কনে সাত আর কনে পাত। তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। উনি চাটনি মনির। এমপির বলার লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির পোলা ভাইয়ের বন্ধু আছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে উত্তর দেস তুই। তোর ভাইয়ের কথা কই না কে? ছাগল ঘাস খায় মাঠে আর ভাইয়ে চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাইয়ের কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? এই ভাইরে চাটাস না, ভাইয়ে চাটলে চাটনি বাদ দত করে চাইটা দিব। স্যার চাইটা দিব, আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীরটাও চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটামো ভাবছিলাম। অফিসার আমার মুখ খালি চাটনি চাটার লেগে খুলে, অন্য কিছুর লেগে খুলাইলে তো খবর আছে। আরে হ্যাঁ তো নিজে একটা দর্শক। চাটনি মনির ভাই অতগুলা চাটনিও চাইটা খায় নাই যতগুলা মিয়াগো জীবন চাইটা খাইছে। দর্শক এই জিল্লু হ্যান্ডকাপ নিয়ে আয়, এখনই ওরে ভিতরে বেরা দিমু। না স্যার আমি হ্যান্ডকাপ আনতে যাবো না, আমি হ্যান্ডকাপ আনতে গেলে কে লেগে জানি আসামি পালিয়ে যায়। এইবার আর কোনো চান্স নাই। ও জানে না ও কই দিছে হাত। নাম আমার ইন্সপেক্টর বরবাদ, তাড়াতাড়ি যা। হারকিউলিসের হাত থেকে তোরে বাঁচামু আর তোর ধর্ষণের মামলা খালাসও করমু। কত দিবি ক? পুরা 5 দিমু। কেস সেন্সিটিভ, 5,000 কাম হইব না, মিনিমাম 50,000 দিতে হইব। আমি তো 5 লাখের কথা কইছি। ডিল ডান। টাকা নিয়ে যে জায়গায় থাকতে গমু ওই জায়গায় থাকবি। হারকিউলিস তোর একটা চুলও ছিঁড়তে পারবো না। জিল্লু হার আগে তাড়াতাড়ি যা, নয়তো করে বাগ দেওয়া লাগবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। স্যার ওরা গেল কই? আরে বেটা তুই সবসময় খালি নিরপরাধ মানুষের কাছে নিয়ে আস আমারে। চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ, দুধের শিশু। ওর মায় ফিটার বানিয়ে রেখে দিচ্ছে, দুপুরবেলা বাসায় যেয়ে ফিটার খাইবো। এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিলাম। আরে স্যার যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। হাতে দেখা যায় 2টা আছে, আমার একটা দিবা? বইরা দিমু। এই দুধের শিশু কার লগে বেদুর করস? ইন্সপেক্টর বরবাদ, গুলি করে দিমু হুটহাট। ওই মা, এই হালাই আমার মা রে। চুপ 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 চুপ, কোন ধরে মারলাম আমি? কত বড় মিথ্যাবাদী। এই নে 10 টাকা করে নোট নে, আর 2টা ললিপপ কিনে খাইস, তাও তোর মারে ডাকিস না। 10 টাকা হইব না, 100 টাকা দেন। এই আমার বাকি 10 টাকা দিয়ে যা। বাটপার নাক টিপলে দুধ বের হইবে, এই পোলা আমার ঠকে থেকে গেল। 5 টাকার একটা ললিপপ ফাউ খাইতে যে 110 টাকা কট খেয়ে গেলাম। কপাল ভালো এই ঘটনা জিল্লু দেখে নাই। সবই দেখছি স্যার। কার মুখে মুইতে দিবি তুই? আস্তাক ফিরুল্লাহ ভাই, এই কথা কি আমি আপনাদের কইতে পারি? আপনি ভুলুনছেন, আর আমি যে এই কথা আপনাদের কইছি এটার কি কোনো সাক্ষী আছে? হ আমি সাক্ষী, হ্যাঁ কইছে আপনি মুখে মুইতে দিব। জিল্লু তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। ওই ওরে ধর, ওর মুখে এখন মুইতে দিব আমি। ভাই চেক আপ করায়েন, মেলানুনতা গ্যারান্টি আপনার জন্ডিস আছে। স্যার আমি আপনার কতবার কইছি যে সব জায়গায় যে সুলপাক নামি কইলেন না, দিছেন এখন মুখে মুইতা। জিল্লু যা হইছে হইছে, এটি যেন কেউ না জানে। তোর মুখ বন্ধ রাখার লেগা এই 100 টাকা নে। স্যার 100 টাকা হইব না, আরো 200 লাগবো। বাবা রে বাবা, বাট পারো রে তুই। আচ্ছা স্যার আপনার ঠিক আপনার কাছেই রাখেন, আমার কাছে ভিডিও করা আছে, আমি টিকটকে ছেড়ে দিমু। আরে জিল্লু ছোটখাটো বিষয় নিয়ে তুই কি লেগে রাগারাগি করস?
এই নে তোর লেগে তো বেটা জীবন দিয়ে দিমু আর এটা তো সামান্য 200 টাকা তুই খেলে একটা জিনিস লক্ষ্য রাখিস ঘটনাটা কেউ যেন না জানে। আপনি কোনো চিন্তাই করেন না স্যার। এই তুমি ইন্সপেক্টর বরবাদ না যার মুখে কলার রুবেল মুইতা দিছে হ্যাঁ মুতের কি গন্ধ থু। আপনি এই ঘটনা জানলেন কেমনে? কে টিকটক থেকে দেখছি এই ঘটনা তো টিকটকে পুরাই ভাইরাল। জিল্লু! আমি একটা জিনিস বুঝলাম না, মনির চাটনি খাই দেখে ওর নাম চাটনি মনির, রুবেল কলা খাই দেখে ওর নাম কলা রুবেল, কিন্তু ওর নাম খারা মাসুদ কে? দেখোস না ভাইটা অল টাইম খাড়া থাকে, এর লিগে ভাইয়ের নাম খারা মাসুদ। আচ্ছা আমরা বৈশাখে জিজ্ঞাসাবাদ করি। এই পুলিশ অফিসার, আমাকে খারা মাসুদ ভাইয়ের একটা উসুল আছে, ভাইটা যতক্ষণ খাড়া থাকবো ততক্ষণ ভাইয়ের সামনে কেউ বইতে পারবো না। খারা মাসুদ ভাইয়ের লগে খাড়িয়াই কথা কইতে হইব। তা তোকে বাইরটা বইব কখন? 2-3 দিন ধরে তো ভাইটা বহে না, আর কখন বইব ওইটাও শিওর কইতে পারতাছি না। বুঝছি স্যার, আজকে আর আপনার বহা হইব না, খারা মাসুদ ভাইয়ের লগে খারি এই কথা কন। বসিটা কন না কে, আপনি নিজেও তো একজন দর্শক, আর হারকিউলিসের লিস্টে আপনি নিজেও আছেন। ওই সুযোগ পাইলে আপনার টাকা এটা দিব, তখন না আপনার টাকা খাড়া থাকবো না আপনি নিজে খাড়া থাকবেন। এক কথায় খারা মাসুদ আর কোনোদিন খাড়িয়াই পারবো না। কিরে তুই লুঙ্গি ছাড়লি কা? বস ভালো করে দেন, ডরে আপনারটা নুয়ে গেছে গা। অফিসার এই হারকিউলিসটার হাত থেকে কোনোভাবে আমার বাঁচানো যায় না? তুই একজন ধর্ষক মানে তুই অপরাধী, হারকিউলিসের হাত থেকে বাঁচলেও তুই ইন্সপেক্টর বরবাদের হাত থেকে বাঁচতে পারবি না। এই জিল্লু হ্যান্ডকাপ নিয়ে ওরে ভিত্তে বইরা দিমু। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আর এবারে হ্যান থেকে যাইতেছি না, কেন জানি আমি হ্যান্ডকাপ আনতে গেলেই সব আসামিরাই ফেরেস্তা হয়ে জায়গা। চুলছিরুরা 3 দিন হয়ে গেছে একটা কেসের দায়িত্ব দিছি, এখন পর্যন্ত কেসটাই সমাধান করালা না। তুল ফালাইছো তোমরা। চুল তো ফালাইছি স্যার, আপনি জানলেন কেমনে? আমার লগি তুমি মারাও, খালের পারে বক তোর চাকরি করে দিম একবারে পক পক। খালে এখন টাকি পাওয়া যায় না, পাওয়া যায় কই, তোর কথাই সই। কিন্তু স্যার ধর্ষক গুলারে যেহেতু সেফটি দিতাছি তাই পার পারসন প্রতি 5 লাখ করে লাগবে। মানে তুই আমার কাছ থেকে ঘুষ খাবি, আমারও ছাড়বি না? কে আপনার কাছে যখন চাকরি নিতে গেছিলাম তখন টিয়া তো 60 লাখ নিয়েছিলেন, 60 টিয়াও তো ছাড়েন নাই। হ্যাঁ স্যার, এ হালা গো হালা আমার থেকে 40 লাখ নিছাল। আচ্ছা তুই লোকেশন পাঠিয়ে দে, আমি টাকা আর এই শহরে সব দর্শক করে নিয়ে আইতাছি।